হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিকেন কিমা দিয়ে খুব সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়েই শামি কাবাব শেয়ার করব। আমি যেভাবে এই শামি কাবাবটি তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। শামি কাবাব তৈরির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলা বা বুটের ডাল নিয়ে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1 কাপ পরিমাণে চিকেন কিমা। আপনারা চাইলে সলিড মাংসটা নিয়েও পেস্ট করে কিমা তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি কিছুটা গোটা মশলা, নিয়েছি একটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ ও 3টা এলাচ। এখন প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, ডালগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এখন পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডালটা যাতে জলের নিচে ডুবে থাকে এমন পরিমাণে জলটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে সম্পূর্ণ জল শুকিয়ে ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম। এখন আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো উঠিয়ে নেব। উঠিয়ে ডালে যে জলটা আছে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে ফেলবো। ডালে একটুকু জল থাকা যাবে না, এমনভাবে ডালটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে নেওয়ার পরে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি চিকেন কিমাটাকে একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। এখানে আর বাড়তি জল দেওয়ার প্রয়োজন নেই। কিমাতে যে জল আছে সেই জলেই চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কাঁচা কিমা দিয়েও এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিমাটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে কাবাবের মিশ্রণ তৈরির জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। আর একটা প্লেটে কিছুটা মশলা নিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 টুকরা লেবু, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচের কুচি। এখন সব মশলাগুলোকে আমি এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সব মশলাগুলো নিয়ে নেওয়ার পরে এখন লেবুটা চিপে রস বের করে নিচ্ছি। আপনারা এই কাবাব তৈরিতে অবশ্যই লেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কাবাবের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। এই ডালটাতে কিন্তু একটুকু জল নেই। এখন আমরা যেভাবে ডাল ভর্তা করি ঠিক সেভাবে মেখে নিতে হবে। এই কাবাব তৈরিতে কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ড করার ঝামেলা নেই। ডালগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটা দিয়ে আবারও মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে মেখে নিলে মিশ্রণটি খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। কিমাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কাবাবটা অনেক ভালো হবে। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। কাবাবগুলো ঠিক আমি গোল বলের মতো করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি। সচরাচর শামি কাবাবগুলো এরকমই দেখতে হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে এই কাবাব তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নেব। একইভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে 2 দিন পরেও কাবাবগুলোকে ভেজে খাওয়া যাবে। এর থেকে বেশি সময় যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তারপরে বের করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে বা যে ব্লক ব্যাগে করেও 1 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে।
তো আমি আজকে কাবাবগুলো সব এখনই ভেজে নেব। এর জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম দিয়েছি। তেলটা আমি মাঝারি আঁচে গরম করে নিয়েছি এবং মাঝারি আঁচেই কাবাবগুলোকে ভেজে নেব। আমি এখন এক এক করে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, 4 থেকে 5 মিনিটের মতো ভাজলেই কাবাবগুলো হয়ে যাবে। কারণ এখানে সব উপকরণগুলো প্রায় সিদ্ধই হয়ে আছে, শুধুমাত্র ডিমটা কাঁচা ব্যবহার করেছি। উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে কাবাবগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এই কাবাবগুলো একদম ডুবো তেলে আবার কম তেলেও ভাজা যাবে। আমি আজকে কাবাবগুলো প্রায় অর্ধেক পরিমাণে ডুবে আছে এমন তেল দিয়েই ভেজে নিলাম। কাবাবগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি আজকের বাকি সব কাবাবগুলো ভেজে নিব। একইভাবে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি। এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আপনারাও আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।